হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী দিনে আপনাকে কেউ বোকা বানাতে পারে কি না, সেটাই আজকে রিডিং থেকে দেখব। কে বানাতে পারে, যদি কেউ থেকে থাকে কে বোকা বানাতে পারে এবং কেন বানাতে চাইছে, আর সেকেন্ড জিনিস সেখান থেকে রেহাই পাওয়ার রাস্তা কি, সেটাই রিডিংয়ে আজকে থাকবে। 3টে পাইল রেখেছি, ইনটিউশন দ্বারা পাইল সিলেক্ট করে নেবেন। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, খুবই সুন্দর কার্ড। পাইল 2-তে যে কার্ডটা আছে কুইন অফ সোর্ডস, এবং পাইল 3-তে যে কার্ডটা আছে ডেথ। তো যেটা ভালো লাগছে, আপনার মন বলছে, সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে সবাই গাইডেন্স হিসেবে ফলো করুন। আশা করছি আপনার পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। পাইল 1, আপনারা যারা ম্যাজিশিয়ানে কার্ড সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এটাই আপনাদের এনার্জি বেরিয়ে এসছে, কে আপনাকে বোকা বানাতে চায়। তো এখানে বেসিক্যালি যে এনার্জি পাচ্ছি, বোকা বানাতে বা টুপি পরাতে কেউ চাইছে বলে আমি ফিল করতে পারছি না, বাট কিন্তু কেউ আপনাকে ম্যানিপুলেট করতে চাইছে, কন্ট্রোল করতে চাইছে বলে এরকম এনার্জি কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছি। এবং কেউ কন্ট্রোল করতে চাইছে বলে আপনি খুব বিরক্তও হচ্ছেন। কীরকম আমি যদি বলি, এখান থেকে যে ভাইব্রেশন আমি ফিল করতে পারছি, আপনি না নিজের মনের রাজা, আপনি নিজের মর্জি মতো চলাফেরা করতে পছন্দ করেন, সেটা কেউ করতে দিচ্ছে না। আপনি ঠিক যেভাবে চলতে চাইছেন, আপনি যে কাজটা করতে চাইছেন, যে কেরিয়ারকে সিলেক্ট করছেন বা যেভাবে আপনি জীবনযাপন করছেন, তাতে কেউ বাধা দিচ্ছে। হয়তো এখান থেকে যে মেসেজটা আমি রিসিভ করতে পারছি, আপনি বিরক্ত এই কারণেই হচ্ছেন, স্পেশাল যে রিজনটা এখান থেকে ফিল করছি, কেউ আপনাকে ম্যারেজের জন্য ফোর্স করছে যে এবার তুই বিয়ে কর, তোর একটা সংসার হবে, তোর বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনিদের বড় করব। ব্যাপারটা হয় না, বয়স বাড়ার সাথে সাথে তারা তাদের মতো করে সবটা দেখে এবং তাদের মতো করেই আমাদের চলতে বলে। একটা কথা আছে, আসলের থেকে সুদ অনেক বেশি প্রিয় হয়। তো ব্যাপারটা এরকম, আপনি যে আছেন তাদের জীবনে, আপনার থেকে এখন তাদের কাছে বেশি ভ্যালু হয়ে দাঁড়াচ্ছে আপনার আগের জীবনযাপন। ফিউচারে আপনি একজন মানে বিয়ে করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে বড় করবে, ব্যাপারটা এই রকম হয়ে দাঁড়াচ্ছে। হয়তো আপনাকে ভীষণভাবে ফোর্স করছে, আর আপনি কোনো না কোনোভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সিঙ্গেল থাকতে চাইছেন, নিজের মতো করে বাঁচতে, ট্রাভেল করতে, রিল্যাক্স করতে চাইছেন। এবার বিয়ে মানেই হচ্ছে একটা দায়িত্ব, কর্তব্য এসে পড়া, সব নিজের মতো করে খামখেয়ালি মতো জীবনযাপন করা যায় না। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু বলতে হয়, একটা দায়বদ্ধতা থেকেই থাকে, সেটা আপনি কোনো না কোনোভাবে মানতে পারছেন না এবং বিবাহও করতে চাইছেন না। আর কেউ না কেউ আপনাকে কন্ট্রোল করছে, ফোর্স করছে বা ম্যানিপুলেট করবার চেষ্টা করছে আপনাকে বিবাহের জন্য। এটা খানিকটা বিরক্তির কারণ আমি দেখতে পাচ্ছি। আরও একটা কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট, বিরক্তি আমি যদি বলি, চান্সেস আছে, সেটা হচ্ছে কেরিয়ার রিলেটেড। আপনি যেভাবে কেরিয়ারকে গোছাচ্ছেন বা কেরিয়ারের জায়গায় খুব বেশি আপনার সিরিয়াসনেস নেই, খুব বেশি আপনি হার্ডওয়ার্কিং করছেন না, কাজ করতে পছন্দ করছেন কিন্তু খাপছাড়া কাজ করছেন, বা আপনি যে ধরনের কাজ, ক্রিয়েটিভিটির সাথে কাজ করতে পছন্দ করেন, বিজনেস করতে পছন্দ করেন, এরকম হতে পারে, বা যে ধরনের আপনি কাজ করছেন না কেন সেই ধরনের কাজ আপনার পরিবার বা কেউ পছন্দ করছে না। যে কোনো একজন ব্যক্তি বা একের বেশি দুজনও হতে পারে, তো তারা পছন্দ করছে না বলে তারা আপনাকে তাদের মতো করে চালাতে, তাদের কেরিয়ারকে আপনার উপর চাপিয়ে দিতে চেষ্টা করছে বলে এখান থেকে ফিল করতে পারছি। এটা কেউ বোকা বানাতে চাইছে না, বাট কি বলুন তো, তারা যেভাবে দেখে এসছে, সমাজ সোসাইটি যেভাবে চলে, যে নিয়মে চলে, গড়পড়তা যেভাবে চলছে, সেটাই আপনাকে ফলো করতে বলছে।
তারা যদি পুরনো ধ্যান ধারণা নিয়ে বড় হয়েছে, সেটাকেই মেনে এসছে, আপনাকেও সেভাবেই মেনে আসতে বলা হচ্ছে। এখানে বোকা বানানো এরকম এনার্জি নেই। আর হ্যাঁ, আর একটা এনার্জি আমি বলবো এখান থেকে, আপনাকে হয়তো বাড়ি থেকে বলা হচ্ছে বিবাহের জন্য, ফোর্স করা হচ্ছে না, হয়তো দেখাশোনার জন্য বলা হচ্ছে, যা এবার আমরা দেখি, তোর বয়স হয়ে যাচ্ছে, এবার আমরা দেখি, দেখাশোনা করলেই তো বিয়ে হবে না। তো এরকম একটা ব্যাপার, এরকম দেখাশোনা করলেই যে বিয়ে হবে না, এরকম একটা ভুলিয়ে ভালিয়ে দেখাশোনা করে আপনাকে বিয়ে দিতে চাইছে। তো এরকমটাও কিন্তু এখান থেকে হতে পারে, এবং এত কথাবার্তা, বিয়ে, কেরিয়ার দুটোও হতে পারে, এই দুটো এনার্জিও আপনার সাথে মিলতে পারে। ফোর্স করে থাকে তাহলে তো আপনি ঘেটে যাচ্ছেন, আপনার মাথার মধ্যে ইনার কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন। তো এই ব্যাপারটা আমি বেশি করে এখান থেকে ফিল করতে পারছি। এই কারণেই তারা করছে। আচ্ছা, চলুন আর দেখে নেওয়া যাক। বাট এখানে দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে, আপনি কিন্তু একজন ম্যাজিশিয়ান। আপনি অন্যের কথায় প্রভাবিত না হয়ে আপনার জীবনে আপনি কিন্তু ম্যাজিক ক্রিয়েট করতে পারেন, অন্য কেউ আপনাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না, ডেফিনেটলি পারবে না। অন্য কেউ আপনাকে কন্ট্রোল করতে পারবে তো নাই, এবং অন্য কেউ প্রভাবিত করবার, অন্য কেউ কন্ট্রোল করবার পাওয়ার খানিকটা আপনার মধ্যে আছে। এবং সেই অন্য যে কেউ যা কিছু বলছে সেসব মুখ বুজে সহ্য না করে, না মেনে নিয়ে আপনি কিন্তু রুখে দাঁড়াতে পারেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, নিজের জীবনে কিন্তু আপনি নিজের মতো করে গ্রো করতে পারেন। ডেফিনেটলি এই ক্ষমতা, এই পাওয়ার কিন্তু আপনার নিজের মধ্যে আছে। হ্যাঁ, আর একটা এনার্জি আমি হঠাৎ করে ফিল করছি, ম্যাজিশিয়ানের কার্ড। কেউ একজন আপনাকে ম্যাজিক বা বশ করবার চেষ্টা করছে, কিছুটা তার দিকে কাছে টানবার চেষ্টা করছে। স্পেল কাস্টিং হতে পারে, আবার নাও হতে পারে। খুব বেশি স্পেল কাস্টিংয়ের ভাইব্রেশন আমি ফিল করছি না, বাট কেউ একজন আপনাকে ম্যানিপুলেট করে নিজের দিকে টানবার, আঁকড়ে ধরবার কিন্তু চেষ্টা করছে। আর আপনি এখানে অনেকে আছেন এই পাইলে, যারা কিন্তু আপনারা সেই কন্ট্রোল বা সেই পাওয়ার থেকে যে আপনাকে টানছে তার আওতায় না থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন। কিছু একটা থার্ড পার্টির কেসে আপনারা ফেঁসে আছেন, অন্য কেউ আপনাকে টানছে, এবং সেখান থেকে আপনি বেরিয়ে, আপনি ম্যাজিশিয়ান, আপনার মধ্যেও একটা পাওয়ার আছে, আপনিও সেই পাওয়ার দ্বারা সেই কটকে কাট করে আপনি অন্য কোনো পার্সনের দিকে, আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন, আপনি তার দিকে এগোতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। কোনো একটা মানুষ আছে যে আপনাকে কন্ট্রোল করছে, তার কন্ট্রোল থেকে বেরিয়ে আপনি আপনার পছন্দ মতো কোনো একজন ব্যক্তির কাছে যেতে চাইছেন, সেই পছন্দের মতো ব্যক্তিটাকে আপনি ম্যানিফেস্ট করছেন বলে ফিল করতে পারছি। আর সেটা হচ্ছে না, ম্যানিফেস্ট তো করছেন, তার কাছে যেতে তো চাইছেন, কিন্তু হচ্ছে না, কোনো একজন থার্ড পার্টি আপনাকে কন্ট্রোল করছে। তো সেটাও কিন্তু আপনার একটা মাথা খারাপের, বিরক্তির কারণ হতে পারে, এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক তো এই সিচুয়েশন থেকে আপনি বেরোবেন কি করে। মেন্টাল কনফ্লিক্ট, দুটো কার্ড বেরিয়ে এলো। মেন্টাল কনফ্লিক্টকে কমাতে হবে। যে যাই বলছে সেটাকে ধরে বসে থেকে ওভার থিঙ্কিং করে করে নিজের মাথা খারাপ নিজে না করতে এখান থেকে মানা করা হচ্ছে, তাহলেই আপনি বেরিয়ে যেতে পারবেন। আপনার মধ্যে কিন্তু এই যে ম্যাজিশিয়ান, এই যে পাওয়ার আছে, মানে মেন্টাল কনফ্লিক্ট, আপনার নিজের মাথাকে শান্ত রাখার, নিজেকে মেন্টালি স্ট্রং করার এই পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে আছে। আপনি যদি নিজেকে মেন্টালি কন্ট্রোল করতে পারেন, মেন্টালি স্ট্রং হতে পারেন, তাহলে আপনার মধ্যে চলতে থাকা মেন্টাল যে কনফ্লিক্টগুলো আছে সেগুলো কেটে যাবে, এবং আপনি যেটা চাইছেন সেরকমভাবেই আপনি সব কিছুকে ফিরে পেতে পারবেন বা সব কিছুকে কন্ট্রোল করতে পারবেন, ডেফিনেটলি পারবেন। তো মেন্টাল কনফ্লিক্ট যদি হয়ে থাকে, মেন্টাল কনফ্লিক্টের এড়ানোর জন্য আপনারা মেডিটেশন করুন, ক্রাউন চাকরা, থার্ড আই চাকরায় মেডিটেশন করুন, অথবা আপনারা ক্রিস্টালের মধ্যে এমিথিস যদি পারেন ওয়্যার করতে পারেন। মেন্টাল কনফ্লিক্ট মাথাকে শান্ত রাখার জন্য খুব ভালো। ক্লিয়ার কোয়ার্সও খুব ভালো কাজ করবে। আর এখানে যারা
সরি, এখানে যারা আছেন কোনো একটা থার্ড পার্টির কেসে আপনারা ফেসে গেছেন, স্যাক্রাল চাকরার কার্ড এসছে, রিলেশনশিপের জায়গায় খারাপ আমি দেখতে পাচ্ছি। স্যাক্রাল চাকরা রিলেশনশিপকে বোঝায়, ইন্টিমেসিকে বোঝায়, বুঝিয়ে থাকে খানিকটা। তো আপনারা হয়তো যে পার্সনটা আপনাকে কন্ট্রোল করতে চাইছে তার সাথে আপনারা অতটা ঘনিষ্ঠ হতে পারছেন না, তাকে আপনারা মন থেকে চাইছেন না, ঘনিষ্ঠ হতে আপনাদের সমস্যা হচ্ছে, মানে ঠিক মন যেন সেখানে আর বসছে না। সেখান থেকে পালিয়ে যেতে পারলে, দৌড়ে সেই জায়গাটা থেকে কোনো রকমে বেরিয়ে যেতে পারলে যেন আপনি বেঁচে যান। তো এখানে আপনি কনফিউজড হয়ে আছেন, বেরিয়ে যেতে পারলে তো বেঁচে তো যান, কিন্তু কিছুতেই আপনি বেরোতে পারছেন না। আপনি একটা ধাঁধার মধ্যে পড়ে আছেন, চুজ ওয়াইসলি, কি করবেন কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, কনফিউশন, কিভাবে এগোবো কি এগোবো না, এই ধরনের যদি কনফিউশন থেকে থাকে, কেতু রিলেটেড প্রবলেম, আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে পারছেন না কোনো না কোনোভাবে। সেই ক্ষেত্রে আপনার ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশন পাওয়ার বাড়ানোর আপনারা মেডিটেশন করুন, এবং সেম ক্রিস্টালই আমি বলবো, এমিথিস বা ক্লিয়ার কোয়ার্টজ, এই দুটো ইনটিউশন পাওয়ার বাড়াতে হেল্প করে, এই দুটোর সাথে আপনি কাজ করতে পারেন। আর যারা কেরিয়ার নিয়ে আপনারা কাজ করছেন, কিন্তু যে কেরিয়ারটা করছেন সেই কেরিয়ারটা আপনার কোনো একজন মানুষের, আপনার বাবা মা হতে পারে, ফ্যামিলি, বা কোনো একজন মানুষের পছন্দ নয়, সে তার মতো করে কন্ট্রোল করতে চাইছে, সে আপনাকে বারবার বলে দিচ্ছে না তুই এটা ভুল করছিস, তোর কেরিয়ারের জায়গাটা তোর ঠিক নয়, তুই ইনকাম করতে পারবি না, আমি যেটা বলছি সেটাই কর। যদি এরকমভাবে কেউ বলে আপনাকে কন্ট্রোল করতে থাকে, তো বলা হচ্ছে নিজের ওপর ভরসা রাখুন। স্যাক্রাল চাকরাও ক্রিয়েটিভিটিকে বোঝায়, আপনি হয়তো ক্রিয়েটিভিটির সাথে কাজ করতে চান বা বিজনেস করতে চান, এরকম একটা এনার্জি আছে। অন্যের কথা না শুনে, অন্যের ভাবনা অতিরিক্ত না ভেবে নিজেকে বিশ্বাস করুন, প্রপার একটা ডিসিশনে নিন। হ্যাঁ, আমি যেটা ভাবছি, যেটা করব সেটা ঠিক করব, আমি আমার মতোই চলবো, সেই ডিসিশনে এসে আপনি নিজে যেটা করতে চাইছেন তার উপর এফোর্ট দিতে থাকুন। স্যাক্রাল চাকরা ক্রিয়েটিভ এনার্জিকে বোঝায়, যত আপনি ক্রিয়েটিভিটির ওপর কাজ করবেন, যত আপনি নিজের মধ্যে সৃজনশীল কোয়ালিটিকে বিল্ড করবার চেষ্টা করবেন, ততই আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন। এবং 2 নাম্বারটা এসছে মনটাও ভীষণ ডিস্টার্ব আছে, মানসিক দিক থেকে মুড সুইংস হয়, আপস অ্যান্ড ডাউনস আমি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা রোজ কোয়ার্টসেরও একটা ব্রেসলেট ওয়্যার করতে পারেন। আমি যদি বলি, আপনারা রোজ কোয়ার্টস, এমিথিস্ট আর ক্লিয়ার কোয়ার্টসের এই 3টের কম্বিনেশন ব্রেসলেট ওয়্যার করুন, খুব ভালো হবে যদি চান। আর না হলে আপনারা ক্রাউন চাকরা, থার্ড আই চাকরার মেডিটেশন করুন। তো ঠিক আছে, এটাই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো এখান থেকে যে এনার্জি বেরিয়ে এলো, এই কার্ডটাই হচ্ছে এনার্জি। কেউ কি আপনাকে বোকা বানাতে চাইছে, তো খানিকটা ফার্স্ট পাইলের মতো এনার্জি আছে এখানে। বোকা তো কেউ বানাতে চাইছে না, বাট কেউ কন্ট্রোল করতে চাইছে, একটু বসি নেচারের, খুব রুটনেস, কথা বলার মধ্যে একটা তীক্ষ্ণতা, একটা রুটনেস, একটা অ্যাঙ্গারনেস আছে, এরকম একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। একটু পাণ্ডিত্য বোধ, একটু জ্ঞানী, এরকম নেচারের আমি দেখতে পাচ্ছি। প্রচুর জ্ঞান আছে, শিখতে পছন্দ করে, শেখাতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে, এবং খুব কন্ট্রোলিং। উনি বিশ্বাস করেন যে আমি যেটা জানি আমি অনেক বেশি জানি, এবং সবটা আমার মতো হতে হবে। ওনার নলেজ বা ওনার দেখার দৃষ্টিটাই উনি অন্যের উপর চাপিয়ে দিতে চান, বা আপনার উপর চাপিয়ে দিতে চান বলে আমি ফিল করতে পারছি। এরকম একটা এনার্জি, আরও একটা এনার্জি হওয়ার চান্সেস আছে এখানে। একটা এনার্জি বলবো, আপনারা কারোর একটা কন্ট্রোলে আছেন, এরকম ব্যক্তি, বা কোনো একটা থার্ড পার্টির কেসে আপনারা ফেসে আছেন, যেখান থেকে বেরিয়ে আপনারা এই ধরনের মানুষের কাছে গ্রো করতে চাইছেন। তার হাবভাব, তার চালচরণ, তার জ্ঞান, তার পাণ্ডিত্য বোধ আপনাকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করে, যে তার জীবনে সে এই পার্সনটা সিঙ্গেল মাদার হতে পারে, বা একা থাকার মেন্টালিটি রাখে, খুব স্ট্রং মাইন্ডের, খুব মেন্টালি ভীষণ 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 স্ট্রং মাইন্ডসেটের একজন মানুষ।
স্ট্রেট ফরওয়ার্ড, মুখের উপর সত্যিটা জবাব দিয়ে দেয়, সত্যি কথা বলতে পারে, স্ট্যান্ড নিতে পারে, তীক্ষ্ণ বুদ্ধি আছে, বিবেচনা বোধ আছে, ডিসিশন মেকিং পাওয়ার আছে। হ্যাঁ, খানিকটা কন্ট্রোলিং, তবে অনেক নলেজ আছে বলেই সে সবটা জানে যে হ্যাঁ আমি ঠিক, এবং আমি যেটা ঠিক ভাবছি সেটা ঠিক হওয়ার জন্য অন্যকেও সেটা ফলো করা উচিত, সেই জন্যই হয়তো সে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আপনি হয়তো এই ধরনের কোয়ালিটির কোনো মানুষের উপর অ্যাট্রাক্টেড হয়েছেন, এবং কোনো একজন পার্সন আছে আপনার জীবনে, তাকে বাদ দিয়ে, তাকে সাইডে রেখে এই ধরনের কোনো মানুষের দিকে আপনি গ্রো করতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন বলে ফিল করতে পারছি। বা এই ধরনের মানুষ আগে আপনার ছিল, পাস্ট কোনো পার্সন যাকে ছেড়ে আপনি চলে গেছিলেন, কিন্তু আবার তার প্রতি একটা ফিলিংস আপনি ফিল করছেন বলে আপনি তার কাছে আবার ফেরত আসতে চাইছেন, রিটার্ন হতে চাইছেন, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। এই মানুষটা যেন আপনাকে এই যে হাতটা এরকম করে আছে, সে যেন আপনাকে কন্ট্রোল করছে, সে যেন আপনাকে তার কাছে ডাকছে। তো তাকে এড়িয়ে গিয়ে, এটা পাস্ট পার্সন হতে পারে, ঠিক আছে, তাকে এড়িয়ে গিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে, আপনার জীবনে গ্রোথ আপনি যেন দেখতে পাচ্ছেন না, আবার তার কাছেই যেন আপনি ফিরতে চাইছেন। তো এই মানুষটাই কোথাও না কোথাও আপনাকে কন্ট্রোল করছে, এই মানুষটার দিকে আপনি আবার, এটা পাস্ট পার্সন হওয়ার এনার্জি আছে, এই মানুষটার দিকে আপনি আবার অ্যাকশন নিতে চাইছেন, আবার তার সাথে কথা বলতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। বাট হ্যাঁ, ওই একটা কন্ট্রোলিংয়ের একটা এনার্জি ছিল বা এখনও আছে, এরকম হতে পারে। বাট এই মানুষটা আপনাকে বোকা বানাচ্ছে বা টুপি পরাচ্ছে বলে আমি এখান থেকে কোনো এনার্জি ফিল করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আপনি এই পার্সনটার দিকে অ্যাকশন নিতে চাইছেন, এই পার্সনটা আপনার প্রতি অ্যাট্রাক্টেড বা অ্যাকশন নিতে চাইছে বলে আমি ফিল করতে পারছি না, বরং আপনাকে ফিরিয়ে দিতে চায়। কুইন অফ সোর্সের এনার্জি হচ্ছে একলা থাকার এনার্জি, আমি একাই পারদর্শী, আমি একাই থাকবো। সে নিজের জীবনে একটা গণ্ডি বেঁধে রাখে, যেখানে সে অন্য কাউকে ঢুকতে দেয় না, ঠিক আছে, যেখানে সে অন্য কাউকে আসতেই দেবে না, যে আমার জীবনে আমি একা ভালো আছি, আমার কাউকে দরকার নেই। তো সে কোথাওভাবে আপনাকে কন্ট্রোল করছে বা আপনাকে বারবার নিজের কাছে আসতে বলছে বলে এরকম এনার্জি আমি ফিল করতে পারছি না। বাট আপনি তার কাছে যেতে চাইছেন, তার পাওয়ার, তার এত মেন্টাল যে স্ট্রেংথ, সেটা আপনাকে যেন কোনো না কোনোভাবে আকর্ষণ করছে। কিছু কিছু মানুষ এই পাইলে দেখছে যাদের এনার্জি এখানে এরকম হতে পারে, কিছুটা উল্টো ভাইস ভার্সা এনার্জি হতে পারে। আপনারা হয়তো এই এনার্জিতে আছেন, আপনাদের জীবনে পাস্ট পার্সন ফিরে আসতে চাইছে, কিন্তু তার কাছ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাকে আপনারা আপনাদের জীবনে এন্ট্রি হতে দিতে চান না। ভাইস ভার্সা এনার্জি হতে পারে, কেউ কেউ এরকম এনার্জিতে আছেন যারা পাস্ট পার্সনকে আর চাইছেন না, কিন্তু পাস্ট পার্সন আপনার দিকে অ্যাকশন নিতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে, আপনার সবটা মিটমাট করতে চাইছে। মানে আপনাকে সে একটা কন্ট্রোল করে মিটমাট, সব পুরনো যা কিছু হয়েছিল সেগুলো মিটমাট করে নিয়ে আবার কাছের করতে চাইছে। বাট হ্যাঁ, বোকা বানানোর কথা আমি বলবো না, কিন্তু নিজের কন্ট্রোলে, নিজের মতো করে খানিকটা নিজের আয়তায় আনতে চেষ্টা করছে বলে আমি ফিল করতে পারছি। এটা ভাইস ভার্সা এনার্জিও কিন্তু হতে পারে। আচ্ছা, আর দেখে নেওয়া যাক কিভাবে কি রেহাই পাওয়া যেতে পারে এই সিচুয়েশন থেকে। মেমোরিজ অফ লাভ, পাস্ট পার্সন, বুঝতে পেরেছি, পাস্ট পার্সন, প্রসপারিটি বিগিনস। বাবা, এখান থেকে বেশিরভাগ মানুষজন আছে যারা পালিয়ে গেছিলো, ছেড়ে রেখে চলে গেছিলো, আবার আস্তে ফিরে পেতে চাইছেন এই মানুষটাকে। তো বলা হচ্ছে ক্ষমা চেয়ে নিতে, পাস্ট পার্সনটাই যদি আপনার কাছে গুরুত্ব পায়, প্রসপারিটি বিগিনস, নতুন করে তাকে স্টেবিলিটি দিতে, তার প্রতি গ্রো করতে, অ্যাকশন নিতে হবে, তাকে স্টেবিলিটি দিতে হবে, তবেই আপনাদের জীবনে গ্রোথ সম্ভব। আর সব কিছুর জন্য এই যে মুখোশ পরে যদি কেউ ছিল আপনি বা সেই পার্সনটা, তো সেই অ্যাকচুয়ালি এটা এনভির কার্ড, এই নেগেটিভিটিগুলোকে, যা কিছু হয়েছিল সেগুলোকে সব কিছু মুছে দিতে হবে। যদি মুছতে পারেন, পুরনো ক্ষতকে ভরতে পারেন, তাহলে এই মানুষটাকে ফেরত পাওয়া সহজ হবে। পাস্ট পার্সনকে আপনারা ফিরে পেতে পারবেন, স্টেবিলিটি দেখতে পাচ্ছি এবং বিবাহের চান্সেস দেখতে পাচ্ছি। আর যারা এখানে ভাইস ভার্সার এনার্জিতে আছেন, তারা কোনো রকমভাবেই কন্ট্রোলে আসতে চাইছেন না, যে মানুষটা ফিরে আসতে চাইছে তার থেকে পালাতে চাইছেন। এই জন্যই এনভির কার্ডটা এসে, আপনারা সবসময় সেই
নেগেটিভিটিকে মুখোশ পড়েছিল, মানুষটা আপনাকে আগে বোকা বানিয়েছিল, একলা করে চুপিসারে ফেলে রেখে চলে গেছিলো, সেগুলোই আপনি বারবার মনে মনে ভাবতে থাকেন এবং তাকে কোনো রকম ক্ষমা করেন না। তো আপনারা ক্ষমা করছেন না বলেই কিন্তু এখানে পাস্টকে আর চাইছেন না, বেরিয়ে যেতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। বাট এখানে কিন্তু একটা ম্যারেজের চান্সেস আছে। আপনার পুরনো মানুষজন কিন্তু এখানে আসবে, আপনাকে স্টেবিলিটি দেওয়ার জন্য একটা অ্যাকশান নেবে, আপনাকে মানানোর কিন্তু চেষ্টা করবে। আর যারা মানাতে চাইছেন, অ্যাকশন নিয়ে নিন, মানিয়ে ফেলুন, তাহলে কিন্তু এই মানুষটাকে আপনি কাছের করে পেয়ে যেতে পারবেন। বিবাহেরও চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি, বিবাহটাও পসিবল আছে। 1 বছর টাইম লাগতে পারে। 1 বছর টাইম লাগবে, ঠিক আছে? তবে খুব সহজে ব্যক্তিটাকে আপনি মানাতে তো পারবেন না, খুব সহজ তো হবে না। খুব স্ট্রং মাইন্ডসেটের মানুষদের অত সহজে ম্যানিপুলেট করা সম্ভব হয় না। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, ডেথ, চলুন রিডিং স্টার্ট করছি। এটাই অ্যাকচুয়ালি আপনাদের এনার্জি। আপনাদের কি কেউ টুপি পরাতে চাইছে বা বোকা বানাতে চাইছে যদি বলি, ডেথের কার্ড এসছে। কেউ আপনাকে বোকা বানাতে বা টুপি পরাতে চাইছিল, বাট যা কিছু হয়েছিল সেটা পাস্টে হয়েছিল, এখন সব কিছু শেষ। এখন আর কেউ আপনাকে বোকা বানাতে চাইছে না। আপনি জীবনচক্র, ডেথ মানে একটা জীবনচক্র, যেখানে আপনি বুঝেছেন যে জন্মালে মরতে হবে, আবার মরলেই যে মৃত্যু তা নয়, আমরা এনার্জি, আমরা আবার জন্মগ্রহণ করব। এটাই জীবনচক্র। আমরা জন্মাবো, আবার মরবো, আবার মরবার পর আবার জন্মাবো, আবার মরবো। তো এইটাই যে জীবনচক্র, এটা আপনি বুঝে গেছেন। আপস অ্যান্ড ডাউনস জীবনে থাকবে, প্রচুর মানুষ আসবে যারা আপনাকে কন্ট্রোল করবে, যারা আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে বলে আপনি ফিল করে নিয়েছেন। এটা আপনার পাস্টে এনার্জি। এই মুহূর্তে আপনাকে কেউ বোকা বানাতে চাইছে বলে আমি ফিল করতে পারছি না। এখানে একটা জিনিস আমি ফিল করতে পারছি, এখানে না হাত জোর করে প্রেয়ার দেখতে পাচ্ছি। আপনি ভগবানের কাছে গ্র্যাটিটিউড প্রেয়ার করে থাকতে পারেন যে আমার জীবনে যা কিছু হয়েছে, আমার জীবনে যদি খারাপও কিছু হয়ে থাকে সেটা আমার ভালোর জন্য হয়েছে, এবং যা কিছু খারাপ হয়েছে সেখান থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি, এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমি যা কিছু অ্যাচিভ করেছি, বা আজ আমি যে ধরনের মেন্টালিটি রাখি, যা কিছু খারাপ হয়েছিল সেই খারাপগুলো হওয়ার কারণে রাখি। তাই আমার এখান থেকে আমি সেন্স করতে পারছি যে আপনারা জীবনে যা কিছু খারাপ হয়েছে তার জন্য কিন্তু ভগবানের কাছে যথেষ্ট থ্যাঙ্কফুল, তাকে ধন্যবাদ জানান বলে আমি ফিল করতে পারছি যে হ্যাঁ, জীবনের আসল সত্যগুলোকে আমার চোখের সামনে তুলে ধরার জন্য ভগবান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এরকম একটা এনার্জি আমি হঠাৎ করে ফিল করতে পারলাম। আপনাদের কোথাও কোনো গিল্ট নেই, যা কিছু হয়েছে আপনারা অ্যাকসেপ্ট করেছেন এবং তার জন্য খুবই ভালো লাগছে। এই ধরনের এনার্জি আমি যখন রিড করি আমার খুব ভালো লাগে। তো এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারলাম। এখান থেকে আরও যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, কিছু এখানে আর দুটো এনার্জি আমি বলবো। কিছু কিছু মানুষ অনেক বেশি হিলড হয়ে গেছে এবং কিছু কিছু মানুষ এখন হিলিং প্রসেসের মধ্যে আছেন। কেউ কেউ একজন আছেন জীবনচক্র তো বুঝে গেছেন, সব কিছুর জন্য গ্রেটফুল, কিন্তু এখনও পর্যন্ত রাতের বেলা ডিপ্রেশনে ভোগেন। অনেক পাস্ট হঠাৎ করে মনে পড়ে যায়, তখন একটু ডাউন এনার্জিতে আপনারা চলে যান এবং পাস্ট পার্সন সে কী করছে, সে কি ভালো আছে কি না, সে কি ফিরবে কি না, তার জন্য হালকা হালকা অপেক্ষা করে হয়তো বসে থাকেন, বা অপেক্ষা না থাকলেও একটা চেয়ে বসে থাকা, কেমন আছে কি করছে যদি একটু জানা যেত, একটু দেখা যেত, বা পড়তে বসে বা আপনি কেরিয়ারের জায়গায় প্রপার মনোযোগ দিতে না পেরে মাঝে মাঝে আপনারা সেই চিন্তা করেন, কম হলেও করেন। আর কেউ কেউ আছেন এখান থেকে যারা ফিল করছি পুরোপুরি হেলথ, আপনারা সব কিছুর জন্য গ্র্যাটিটিউড প্রেয়ার তো করেইছেন, ভীষণভাবে কৃতজ্ঞ, আর আপনারা পুরোপুরি হিল। আপনাদের আর কোনো অপেক্ষা নেই, আপনারা নিজের জীবনকে নিয়ে, নিজের কেরিয়ারকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত। অন্যদিকে মন দেওয়ার, ডিপ্রেশন ফিল করবার আপনাদের কোনো রকমই সময় নেই। পড়াশোনা করছেন, কেরিয়ারের দিকে মন, টাকা পয়সা ইনকাম করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সেদিকেও চেষ্টা করে যাচ্ছেন, লাগাতার এফোর্ট দিয়ে যাচ্ছেন। মন খারাপ হলে আমি যেটা ফিল করতে পারছি, আপনারা হয়তো একা একা কোথাও ঘুরতেও চলে যাচ্ছেন, সেলফ লাভ আপনারা করতে শিখে গেছেন, যে মন খারাপ বলে কিছু হয় না, মন খারাপ হলে একটু নিজেকে ভালো রাখাটা দরকার। আপনি হয়তো এমনি কোথাও
কাউকে না, কাউকে দেখানোর দরকার নেই, নিজেই নিজের জন্য সাজছেন, নিজেই হয়তো শপিং করতে বেরিয়ে যাচ্ছেন, কোথাও ঘুরতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন, বা একা একা কোথাও ট্রাভেল করতে বেরিয়ে যাচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। যথেষ্ট আপনারা সেলফ লাভ, সেলফ রেসপেক্ট করতে ব্যস্ত আছেন, কেরিয়ারে ব্যস্ত আছেন, আপনারা পড়াশোনাও তার সাথে সাথে করছেন বলে আমি ফিল করতে পারছি। বেশ ভালো মতো আপনারা অলরেডি হেলথ পারসন, আর কোনো রকম কোনো ব্যাপারে ইন্টারেস্টেড নন। ভীষণভাবে আপনারা এই বাস্তবটাকে চিনে গেছেন, জেনে গেছেন, এবং বাস্তবের কাছে আপনারা কোনো রকমভাবে হার মানতে চান না, এবং ভীষণভাবে একটা হাই ভাইব্রেশনাল এনার্জি এখান থেকে আসছে বলে আমি ফিল করতে পারছি। খুব সুন্দরভাবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে মেনে নিতে আপনি এখন প্রস্তুত। ফিয়ারটা আপনার অনেক কমে গেছে। টাকা পয়সা আনার দিকে আপনার যথেষ্ট খেয়াল আছে, ইনকাম করতে হবে এবং তার সাথে সাথে ভালো থাকতে হবে। ট্রাভেল হয়তো করতে পছন্দ করেন, এবার আপনাদের মাথায় হয়তো এটা চলছে যে ভালো ইনকাম করলে একটা প্ল্যানিং করছেন যে 1 বছর পরে গিয়ে হয়তো আমি কোথাও একটা ট্রাভেল করবো, একটা আপনার প্ল্যান আছে। তো সেই প্ল্যানটাকে এক্সিকিউট করবার জন্য আপনি খুব মন দিয়ে কাজকর্ম করছেন, কেরিয়ারে ফোকাসড আছেন বলে আমি ফিল করতে পারছি। আচ্ছা, এইটা না দেখা হবে। আচ্ছা, আচ্ছা, চলুন আর দেখে নেওয়া যাক। রেহাই তো আমি এখান থেকে আর কিছু দেখবো না, এই সিচুয়েশন থেকে আপনি রেহাই কি পাবেন, বাট কিছু গাইডেন্স ইউনিভার্স কি দিতে চাইছে সেটা আপনাদের জন্য দেখে নেওয়া যাক। দুটো কার্ড এসছে, রেস্ট অ্যান্ড রিজুভেনাস, সাফারিং ইন সাইলেন্স, হোপ, ফার্টিলিটি। আপনাদের হয়তো আপনারা কেরিয়ার নিয়ে ব্যস্ত, আপনারা প্রচণ্ড খাটাখাটুনি করছেন, রেস্টের দরকার আছে, একটু কামনেস, একটু শান্তি প্রশান্তির দরকার আছে, একটু খোলা হাওয়ায় দাঁড়িয়ে একটু রিল্যাক্সও করতে হবে, প্রাকৃতিক হাওয়াটাকেও নিজের মধ্যে ভরতে হবে। সব সময় কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ না করলে আমার জীবনে গ্রোথ আসবে না, ইনকাম করতে হবে, খেতে হবে, ঘুরতে যেতে হবে, কি করে করব, এত চিন্তা, এত মাথার মধ্যে প্রেশার নিয়ে নেবেন না। মাথাটাকে হালকা করুন, রিল্যাক্স করুন, কাজের সময় কাজ করুন, ঘুমাবার সময় ঘুমান, কোথাও ঘুরবার সময় মন দিয়ে ঘুরুন, যখন এন্টারটেনমেন্টের দরকার এন্টারটেনমেন্ট নিজেকে করুন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এন্টারটেনমেন্টেরও দরকার আছে। কমেডি কোনো সিরিজ, আমি জানি না কি সিরিজ আছে, আজকাল তো আছে অনেক রকমের সিরিজ, আপনারা চাইলে দেখতে পারেন। কি আছে আমি জানি না, আমি ওসব দেখি না। বা সিরিয়াল হতে পারে, সিরিয়ালও কিরম কি হয় আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। তো যদি ভালো লাগে আপনাদের কমেডি, যদি কমেডি ভালো না থাকে, ডকুমেন্টারি কোনো ফিল্ম, এগুলো দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগছে, যেটা আপনার জীবনে শিক্ষার দরকার হোক বা এন্টারটেনমেন্টের দরকার হোক, সেটা আপনারা দেখুন, সেখান থেকে আপনারা কিছু শিখুন। মনকে আলটিমেট ভালো রাখা দরকার, মনকে ভালো রাখুন, বেশি টেনশন চিন্তা না করে। সাফারিং ইন সাইলেন্স, যারা যারা এখনো পর্যন্ত একা একা সাফার করছেন, হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন কিন্তু পুরোপুরো হিল করতে পারেননি, তাদের বলা হচ্ছে একা একা সাফার করাটা ছেড়ে দিন, ডিপ্রেশনটা ছেড়ে দিন। বিশেষ করে রাত্রির বেলা ডাউন এনার্জিতে চলে যান, অন্ধকার ঘরে একা একা আপনি কাঁদো কাঁদো একটা ফিলিংস ফিল করতে পারছি, এবং মনে হয় সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে পারলে হয়তো বেঁচে যেতাম। তো দেখুন, এটাই জীবন, সবার জীবনেই এটা থাকে, আপস অ্যান্ড ডাউন, শুধু আপনার না। তো এটার সাথে মানাতে হবে, এবং কেঁদে কোনো লাভ নেই, কান্নাকাটি করে আপনি কখনোই জিততে পারবেন না, বরং মেন্টাল স্ট্রেংথটাকে বজায় রাখুন। আর হিলিং যেটা আছে, যে যে জায়গায় ব্লকেজ আছে, সেই ব্লকেজগুলো রিমুভ করবার চেষ্টা করুন, পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে ইনহ্যান্স করবার চেষ্টা করুন। ক্লিয়ার কোয়ার্টস আমাদের বডির এনার্জিকে, পজিটিভ এনার্জিকে বাড়াতে খুব সাহায্য করে, এবং ক্লিয়ার কোয়ার্টসকে কিন্তু মাস্টার হিলার বলা হয়। আপনারা মাস্টার হিলার হিসেবে ক্লিয়ার কোয়ার্টসকে ইউজ করতে পারেন। আমার হাতে তো থাকে, দেখেছেন, আমার সামনেও আছে, এই যে এইটা, এই ধরনের ক্লিয়ার কোয়ার্টসের ব্রেসলেট বলুন বা টাম্বেল বলুন, কিছু একটা নিজের কাছে রাখতে পারেন চাইলে। আর হোপস, যারা কেরিয়ারের প্রতি ফোকাসড, জ্বলে উঠতে চাইছেন, নিজের অরাকে পজিটিভ রাখতে চাইছেন, নিজের আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়ুক সেটা চাইছেন, তো হোপস
এখানে 17 নাম্বার কার্ড, এটা আমি দেখতে পেলাম। 17 মানে 8 নাম্বার কার্ড। আশা ছাড়বেন না, ধৈর্য ধরে থাকুন, হাল ছাড়বেন না, ধৈর্য ধরুন, এফোর্ট দিতে থাকুন, কাজ করতে থাকুন, পেয়ে যাবেন। একটু টাইম টেকিং হবে। স্যাটার্ন, বিকজ স্যাটার্ন তো আপনাকে পরীক্ষা নেবেই। স্যাটার্ন কোনো কিছু সহজে দেয় তো আমি কখনো দেখিনি। স্যাটার্ন হচ্ছে টিচার, তোমাকে শেখাবে। তুমি যদি ঠিকমতো শিখছো, তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ভালো মার্কস পাও, তাহলে স্যাটার্ন কেন দেবে না? ডেফিনেটলি দেবে, কিন্তু তোমাকে পরীক্ষা নেবে। পরীক্ষা ছাড়া তুমি পড়াশোনা করলে না পাশ করে যাবে, এটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো। তো আপনি কাজ করে যান এক মনে, ডেডিকেশনের সাথে, ফলের আশা না করে। হার্ড ওয়ার্কিং করতে হবে। যদি করে যেতে পারেন, হাল না ছেড়ে দিয়ে জীবনে এগোতে পারেন, স্যাটার্নই আপনাকে সমস্ত রেজাল্ট আপনাকে পাইয়ে দেবে। আশাটা আপনি কখনো কোনো মুহূর্তের জন্য ছাড়বেন না। গ্রোথ, এই যে ফার্টিলিটি, গ্রোথ দেখতে পাচ্ছি। কারোর যদি এখানে হার্ট চাকরার ব্লকেজ আছে, হার্ট চাকরা হিলিংয়ের দরকার, হার্ট চাকরা হিল করুন। স্যাটার্ন রিলেটেড একটু প্রবলেম দেখতে পাচ্ছি। কারো যদি হেয়ার ফল হয়, হেয়ার ফল হলে স্যাটার্ন কিন্তু দায়ী থাকে। যাদের প্রচণ্ড হেয়ার ফল হয় তারা ব্লু স্যাফায়ার এই ওয়ার্ডটা চান্ট করতে পারেন, হেয়ার ফল কিন্তু কমে যাবে। অনেকের পেটের সমস্যাও হতে পারে, অ্যাসিডিটির সমস্যা আমি দেখতে পাচ্ছি। জীবনে গ্রোথ সাকসেসে বাধা দেখতে পাচ্ছি, বাট একটা টাইমের পর আপনারা কিন্তু সম্পূর্ণভাবে হার্ট চাকরাকে হিল করতে পারবেন। আপনার দৈহিক প্রবলেমগুলোও কেটে যাবে এবং আপনার জীবনেও গ্রোথ আসবে। আর যারা যারা ইনটিউশনকে বিল্ড করতে চাইছেন, অনেকে এই পাইলে থাকতে পারেন। আপনারা পুরোপুরি হিলড পারসন এবং একজন লাইট ওয়ার্কার, বা আগামী দিনে আপনারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, তো আগামী দিনে তাদের ইন্টারেস্ট লাইট ওয়ার্কার হিসেবে আরও বাড়ছে। আপনারা অনেক কিছু শিখছেন এবং লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে পারছেন। আপনাদের মধ্যে সাইকিক অ্যাবিলিটি বাড়ছে বলে আমি ফিল করতে পারছি। আপনারা ভীষণ ভালোভাবে ইউনিভার্সাল এনার্জিকে ক্যাচ করতে পারবেন এবং সেগুলোকে আপনি আপনার নিজের জীবনে, আপনার ক্লায়েন্ট বলুন বা আশেপাশের মানুষজনের মধ্যে আপনি শেয়ার করবেন বলে আমি ফিল করতে পারছি। তো এই গাইডেন্সগুলো ছিল, এগুলো ফলো করুন, বাকি সব ঠিকই হবে। তাহলে এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।